রহমানির রাহিম। আমি মোসাম্মদ শারমিন সুলতানা, প্রভাষক, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের আলোচ্য বিষয় মালভূমি সম্পর্কে বিস্তারিত, অর্থাৎ মালভূমি কাকে বলে, মালভূমির বৈশিষ্ট্য এবং মালভূমি সৃষ্টির কারণ। তো মালভূমি কাকে বলে প্রথমে বলতে হলে আমি আগে মালভূমি কথাটা লিখে নেই। মালভূমি প্রথম ক্লাসে বলেছি যে ভৌগোলিক দিক বিচার করলে পৃথিবীর ভূমিরূপকে 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়। তার 1 নম্বর হচ্ছে পর্বত, 2 নম্বর মালভূমি, 3 নম্বর হচ্ছে সমভূমি। আজকে আলোচ্য বিষয় হচ্ছে মালভূমি। মালভূমির সংজ্ঞা বলি, সমুদ্র সমতল হতে অতি উঁচু বিস্তীর্ণ সমভূমিকেই মালভূমি বলছি। মালভূমির উচ্চতা কয়েক শত মিটার থেকে কয়েক হাজার মিটার প্রায়, এবং মালভূমি প্রায়ই পর্বত বেষ্টিত হয়ে থাকে। মালভূমির 3টি বৈশিষ্ট্য রয়েছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটি বিস্তীর্ণ উচ্চভূমি। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এর উপরিভাগ প্রায়ই সমতল, এবং তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এটি চারিদিক হতে নিম্নভূমিতে নেমে গেছে। তাহলে আমরা কি পেলাম? মালভূমির সংজ্ঞা, উচ্চতা এবং মালভূমির 3টি বৈশিষ্ট্যের কথা জানলাম। এখন আমরা মালভূমি সৃষ্টির যে কারণ, কি কারণে মালভূমিটির সৃষ্টি হয়, নানা কারণে সৃষ্টি হতে পারে, তবে ভূগোলবিদরা 3টি কারণকেই প্রধানত বলেছে যে মালভূমি সৃষ্টির মেইন কারণ, বা এইভাবেই বেশিরভাগ মালভূমি সৃষ্টি হয়েছে। তার 1 নম্বর হচ্ছে মালভূমি সৃষ্টির কারণসমূহ। 1 নম্বর হচ্ছে ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। 2 নম্বর হচ্ছে ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। ভূপৃষ্ঠের ক্ষয়সাধন। 3 নম্বর এবং লাস্ট যে কারণটি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়। তাহলে আমরা মালভূমি সৃষ্টির কারণসমূহ পেলাম কি? 1 নম্বর ভূ আন্দোলন ও পাত সঞ্চালন, 2 নম্বর ভূপৃষ্ঠের ক্ষয়সাধন, 3 নম্বর ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়। প্রথম যে কারণটি, সেই কারণটি বর্ণনায় আসি। ভূ আন্দোলন ও পাত সঞ্চালন। পাত সঞ্চালন কি? পাত ভূগঠন মতবাদ, একটি প্রাচীন মতবাদ প্রচলিত রয়েছে ভূগোলে, ভূগোলবিদরা আবিষ্কার করেছে, যেটাকে পাত ভূগঠন মতবাদ বলা হয়। এই পাত ভূগঠন মতবাদ অনুসারে সমগ্র ভূত্বকটি কয়েকটি পাতে বিভক্ত বা প্লেটে বিভক্ত। এই পাতগুলো ভূত্বক, এই পাতগুলো কি অবস্থায় আছে? ভূত্বকের নিচে উত্তপ্ত গলিত তরল শিলার ওপর এই পাতগুলো ভাসমান অবস্থায় রয়েছে, বা ভূত্বকটি ভাসমান অবস্থায় রয়েছে। কোনো কারণে ভূপৃষ্ঠের অভ্যন্তরে উঠে আসা তাপপ্রবাহ বা পরিচলন স্রোতের প্রভাবে এই পাতগুলো অনেক সময় গতিশীল হয়ে পড়ে। মানে এর পাতগুলোর মাঝে
গতি চলে আসে বা একটি পাত আরেকটি পাতের মুখোমুখি বা পার্শ্বীয়ভাবে বা একে অপর থেকে দূরে সরে গিয়ে এই পাতগুলো মুভ করে বা গতিশীল হয়ে ওঠে। এই গতির ফলে সঞ্চালনশীল সামুদ্রিক পাতের ধাক্কায় মহাদেশীয় পাতগুলো অনেক সময় উঁচু হয়ে মালভূমি গঠন করে। ঠিক এরকম প্রক্রিয়ায় তিব্বত মালভূমি সৃষ্টি হয়েছে, যে মালভূমিটি পৃথিবীর বৃহত্তম মালভূমি। মালভূমির মধ্যে পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত মালভূমি। এখানে বলা হচ্ছে যে ভারতীয় পাত তিব্বতীয় পাতের নিচে প্রবেশ করে তিব্বতীয় পাতের উচ্চতাকে আরও বেশি বৃদ্ধি করে দিয়েছে, তাই তিব্বত মালভূমি পৃথিবীর বৃহত্তম মালভূমিতে পরিণত হয়েছে। তাহলে পাত সঞ্চালনের মাধ্যমে তিব্বত মালভূমির সৃষ্টি হয়েছে। তিব্বত মালভূমিটি পৃথিবীর বৃহত্তম মালভূমি। এরপরে আসি ভূ আন্দোলন। অনেক সময় ভূ আন্দোলনের ফলে ভূপৃষ্ঠে ভঙ্গিল পর্বত সৃষ্টি হওয়ার সময় এর মধ্যবর্তী অপেক্ষাকৃত নিম্ন সমভূমিগুলো উঁচু হয়ে মালভূমির সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় যে সমস্ত মালভূমি সৃষ্টি হয়েছে তার উদাহরণ আমি এখানে লিখি। ইরান মালভূমি ভূ আন্দোলনের ফলে সৃষ্টি হয়েছে। ইরান মালভূমি, বলিভিয়া মালভূমি, আনাতোলিয়া মালভূমি, আনাতোলিয়া মালভূমি, এগুলো হচ্ছে ভূ আন্দোলনের ফলেই সৃষ্টি হয়েছে। পাত সঞ্চালনের মাধ্যমে পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত সৃষ্টি হয়েছে, তিব্বত মালভূমি, আর ভূ আন্দোলনের মাধ্যমে ইরান মালভূমি, বলিভিয়া মালভূমি এবং আনাতোলিয়া মালভূমির সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভূ আন্দোলনের ফলে কোনো ভূভাগের এক পাশ উঁচু হয়ে যায়, আবার আর এক পাশ হেলে যায়। এই উঁচু হয়ে যাওয়া অংশটা অনেক সময় মালভূমির রূপ নেয়। এরকম একটা এক্সাম্পল দিব আমি, স্পেনের মেসেটা মালভূমি। স্পেনের মেসেটা মালভূমি। তাহলে ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের মাধ্যমে কি রূপে মালভূমি সৃষ্টি হয় সেটা বর্ণনা করলাম। এরপরে আসি ভূপৃষ্ঠের ক্ষয় সাধন। ভূপৃষ্ঠের ক্ষয় সাধন কি রূপে হয়? অনেক সময় উঁচু কোনো পার্বত্যভূমি বা পর্বতশ্রেণী দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হয়ে যে মালভূমির সৃষ্টি হয় সেই মালভূমিটাকে আমরা ক্ষয়জাত মালভূমি বলছি। এর এক্সাম্পল হিসেবে বলি, ক্যালিডোনিয়ান পর্বতশ্রেণী, ক্যালিডোনিয়ান নামে এটা হচ্ছে একটি পর্বত ছিল। এটা দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হয়ে যখন মালভূমির উচ্চতা প্রাপ্ত হয়েছে তখন এই মালভূমিটির নাম হয়েছে ফিজেল্ট মালভূমি। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো উঁচু পার্বত্যভূমি কোনো প্রাকৃতিক শক্তি দ্বারা যদি দিনের পর দিন ক্ষয়প্রাপ্ত হয় এবং এর উচ্চতা যখন নিচু হয়ে মালভূমির উচ্চতায় হয় তখন সেটাকে আমরা বলছি ক্ষয়জাত মালভূমি, এবং ভূপৃষ্ঠের ক্ষয় সাধনের মাধ্যমে এই মালভূমিটি সৃষ্টি হয়েছে। এখন এই মালভূমির সৃষ্টি হওয়ার ক্ষেত্রে কি হয়? যেটা হয় যে এর ওপরিভাগে কোমল শিলারাশি থাকে। এই উচ্চভূমিটার ওপরিভাগে কোমল শিলারাশি থাকে, যেটা প্রাকৃতিক শক্তি বলছি, বৃষ্টি, নদী, বায়ুপ্রবাহ, এ সমস্ত প্রাকৃতিক শক্তি দিনের পর দিন এই উচ্চভূমিটার উপর ক্রিয়াশীল থেকে ক্ষয় করে এবং ক্ষয়িত পদার্থ অন্য স্থানে অপসারিত করেই এই মালভূমিটা সৃষ্টি করে। তাহলে আমি ভূপৃষ্ঠের ক্ষয় সাধনের মাধ্যমে কী রূপে মালভূমির সৃষ্টি হয় সেটা শেষ করলাম। এবার আসি ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়। ভূপৃষ্ঠে লাভা সঞ্চয় ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ বা ফাটল বা ছিদ্রপথের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরস্থ লাভা প্রবাহ এই ছিদ্রপথের চারিদিকে দিনের পর দিন জমতে থাকে। জমে উঁচু হয়ে
যে মালভূমিটি গঠন করে সেটাকেই আমরা বলছি ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়ের মাধ্যমে মালভূমির সৃষ্টি। লাভার সাথে পরিচিত হয়তো না অনেকে, ভূ অভ্যন্তর থেকে যে সমস্ত পদার্থ বাইরে বের হয়ে আসে সেগুলোকে আমরা একত্রে লাভা বলছি। তো এই লাভার দ্বারা সৃষ্ট যে মালভূমিটা, সেই মালভূমিতে ব্যাসল্ট শিলার পরিমাণ সবচেয়ে বেশি থাকে। কি শিলা? ব্যাসল্ট শিলার পরিমাণ সবচেয়ে বেশি থাকে এই লাভা সঞ্চয়ের মাধ্যমে গঠিত মালভূমিতে। এখন আমি এর এক্সাম্পলে আসি। এক্সাম্পল লিখতে গেলে এই পাশটা আমি ফাঁকা করে এক্সাম্পলগুলো লিখছি। এক্সাম্পল আসি, আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভূমি, যেটা লাভা প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া মালভূমি, যেটা ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে। দ্বিতীয় এক্সাম্পল, স্নেক নদী অববাহিকায় যে মালভূমিটা। তিন নম্বর হচ্ছে দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশ। তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, স্নেক নদী অববাহিকা, দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশ, আফ্রিকার ইথিওপিয়া এবং আয়ারল্যান্ডের আন্ট্রিম মালভূমি। এইগুলো হচ্ছে ভূপৃষ্ঠে লাভা সঞ্চয়ের মাধ্যমে সৃষ্ট মালভূমি। তাহলে ভূ আন্দোলন ও পাত সঞ্চালনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। পাত সঞ্চালনের মাধ্যমে তিব্বত মালভূমি, ভূ আন্দোলনের মাধ্যমে ইরান মালভূমি, আনাতোলিয়া মালভূমি, বলিভিয়া মালভূমি, ভূপৃষ্ঠের ক্ষয়সাধনের মাধ্যমে ফিজেল্ট মালভূমি, ভূপৃষ্ঠের লাভা সঞ্চয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের কলম্বিয়া, স্নেক নদী অববাহিকায়, দাক্ষিণাত্যের উত্তর পশ্চিমাংশ, আফ্রিকার ইথিওপিয়া এবং আয়ারল্যান্ডের আন্ট্রিম মালভূমি। তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মালভূমি কাকে বলে, মালভূমির উচ্চতা, বৈশিষ্ট্য এবং মালভূমির সৃষ্টির কারণ বিস্তারিত আলাপ করলাম। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।